ডক্টর ইউনূস ব্রিটেনের রাজার হাত থেকে যে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন, কিং চার্চ হারমোনি অ্যাওয়ার্ড, এতে তিনি শুধু ধন্য হন নাই, গোটা বাঙালি জাতি আলোকিত হয়েছে, ধন্য হয়েছে। এবং ব্রিটেনের মতো দেশের সর্বোচ্চ ব্যক্তিত্ব রাজার কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণের মাধ্যমে ইউরোপে এমনকি গোটা বিশ্বে আরেকটা নোবেলের মতো মর্যাদা তিনি গ্রহণ করলেন। এবং দেশে বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার এই অ্যাওয়ার্ড গ্রহণটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে। অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি, পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য, পোভার্টিকে কমব্যাট করার জন্য, সেটা একটা ওনার। তারপর উনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস কীভাবে পুরো বিশ্বে দরিদ্রতা কমাতে পারে। পুরো বিশ্বে অনেক অনেক ইস্যু আছে যেগুলো সত্যিকার অর্থে একটা কোম্পানি বা যেগুলো প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না, সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে। সেইখানে ওনার এই সোশ্যাল বিজনেসের কনসেপ্ট প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। কিং চার্লসের সাথে ওনার সম্পর্কটা অনেক পুরনো। কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, জানেন উনি কী কী কাজ করছেন। কিং চার্লস আপনি জানেন খুবই দরিদ্র বান্ধব একজন কিং, এবং উনি এনভায়রনমেন্ট নিয়ে ওনার অনেক ভালো ভালো কাজ আছে। তো কিং চার্লস ওনার প্রফেসর ইউনূসের যেগুলো বই লিখেছেন তার মধ্যে একটা বড় বইয়ের ফরওয়ার্ড লিখে দিয়েছিলেন কিং চার্লস, এবং এটা খুবই গ্লোবাল ব্লকবাস্টার ছিল বইটা। এই হোটেল বাঙালির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখানে বসে ডক্টর ইউনূস সারা গ্রেট ব্রিটেনের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের বুঝিয়ে দিয়ে গেছেন তিনি শুধু একজন নোবেল লরেট নয়, একটা বিধ্বস্ত জাতিকে তিনি টেনে তুলছেন। যদিও সারা পৃথিবীর মানুষ জানে তিনি অর্থনীতির নতুন মাত্রা সৃষ্টি করেছেন, শান্তির নতুন দিগন্ত উন্মোচন করেছেন, তার অনেক গবেষণা, অনেক পর্যালোচনা সারা পৃথিবীতে আলোচিত। কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনূসকে অনেক দিন থেকে চিনেন, তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে, এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়েতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। আজকে 1-to-1 মিটিংয়ের পরেই আজকে খুব আরেকটা অভূতপূর্ব ঘটনা হয়েছে যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন। সেটা মানে ওনার জন্য খুবই সম্মানের ছিল। এটা সত্যিকার অর্থে যে তাদের মধ্যে যে যে সম্পর্ক, এই যে একটা পুরনো যে একটা সম্পর্ক, তারা দুজনকে যে চিনেন এবং দুজনের যে পারস্পরিক যে রেসপেক্টের যে জায়গা, সেই জায়গার থেকে এটা একটা খুবই আমরা বলবো যে ওনার প্রতি একটা একটা অনার দেখিয়েছেন। ওনার সাথে যারা সফর সঙ্গী এসেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান, স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী, তারপরে আছেন হচ্ছে অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এনারা চারজন কিন্তু ইন্টেন্সিভলি মিটিং করেছেন গত 4 দিনে। তাদের মধ্যে মিটিং যেমন ছিল, এনসিএ এর সাথে একটা মিটিং ছিল গতকাল, খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা মিটিং। আপনি দেখেন এনসিএ কিন্তু গতকালই জানিয়েছে যে
তারা এই যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে একটা প্রপার্টি আছে 11 মিলিয়ন পাউন্ডের, সেটা গিয়ে তারা ফ্রিজ করে দিয়েছে, জব্দ করেছে। তো এইরকম তো মানে অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো মিটিং হচ্ছে। তারপরে লুৎফি সিদ্দিকীর সাথে কয়েকজন মিনিস্টারের মিটিং হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং হয়েছে। তো আমরা আশা করি যে এগুলোর মিটিংয়ের অনেকটার এটার সাকসেস ফ্রুটগুলো আমরা খুব দ্রুতই পাবো। আর এই মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় 16 বছরের আমলে $234 বিলিয়ন সাইফোন অফ হয়ে গেছে, মানে বাইরে চলে গেছে। এটা অনেক দেশে গিয়েছে। তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকেতে এসছে। তো ইউকের যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে ভালো রকমের কোঅপারেশন করছেন। আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে। তো তারা আপনারা দেখেন সেটারই ফল আপনারা অলরেডি দেখছেন। এই গতকালও একটা নিউজ হয়েছে, এর আগেও কয়েকটা নিউজ হয়েছে। তো ইউকের এই অ্যাসেট রিকভারি আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। এটা বাংলাদেশের মানুষের টাকা। বাংলাদেশের মানুষকে কিভাবে গরিব বানিয়ে কিছু কিছু লোক কত বড় বড় জায়গায় কি সুবিশাল প্রাসাদ কিনেছেন। আপনি জানেন কানাডায় বেগমপাড়া হয়েছে, আমরা সাসপেক্ট করছি আরও অনেকগুলো দেশে গিয়েছে। তারই আলোকে এগুলো নিয়ে আমরা অ্যাসেট রিকভারি আমাদের একটা বড় কাজ, আমরা এই কাজগুলো করছি যাতে এই টাকাগুলো ফিরিয়ে এনে বাংলাদেশের দরিদ্র মানুষের কাজে লাগানো যায়। সাথে প্রথম দিন থেকে বড় বড় কোম্পানি, বড় বড় কর্তা ব্যক্তি, মেধাবী ছাত্র জনতা, ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সবাই এসে তার সাথে সাক্ষাৎ করেছেন, তার সাথে কথা বলেছেন, নিজেদের আগ্রহের কথা বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবার কথা বলেছেন, বাংলাদেশের অর্থনীতির বিকাশে তারা সহায়তার কথা বলেছেন। বিশেষত তারা নিজেরা নিজেদের অগ্রগতির কথাও তার কাছ থেকে জানতে চেয়েছেন। এটা সত্যি আমাদের প্রবাসীদের উজ্জীবিত করেছে। সংবাদ মাধ্যমে, মিডিয়াতে এগুলো নানাভাবে বিশ্লেষণ হচ্ছে। ডক্টর ইউনূস হচ্ছেন আমাদের ওয়ার্ল্ডের বিশ্ববিখ্যাত একজন বাঙালি। দেশের যা যা দরকার, যে রিফর্মের দরকার, এগুলা করবেন এই আশা ব্যক্ত করছি আমি। আমরা প্রবাসে যারা থাকি আমাদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। আমরা অর্থনীতির সাথে জড়িত। বাংলাদেশের অর্থনীতি যত উন্নত হবে আমরা তত খুশি হব। ইংল্যান্ড বা উন্নত যেটা মানছে, মানুষের ভোট দেয় যে কোন লোকটা ক্ষমতায় গেলে আমার দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে পারে, আমি কম দামে খেতে পারবো, আমার দেশের অর্থনৈতিক অবস্থা ভালো চলবে। কিন্তু বাংলাদেশের লোকেরা আনফর্চুনেটলি আমরা ইমোশনাল লোক, আমরা এগুলা দেখি না। আমার যারে ভালো লাগে তারে দিই, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা চিন্তা করি। তো ইউনূস সাহেব অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। তারেক জিয়া 17 বছরে দেশে আছেন, যেখানে লোকেরা অর্থনৈতিক উন্নয়ন কোন গভর্নমেন্ট করবে তাকে ভোট দেয়। তারেক জিয়া রেডি করবেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবেন। আমরাও রেমিটেন্স যোদ্ধারা কাজ করছি, আর দেশটা এগিয়ে যাবে। অর্থনৈতিক উন্নতি হলেই আমরা খুশি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ তার বিশ্ব সড়কে উঠে গেছে। এখন সময় এসেছে আমাদের নতুন প্রজন্ম উন্নত বিশ্বে গিয়ে তাদের যোগ্যতা এবং মেধাকে কাজে লাগাবার। এবং ডক্টর ইউনূস এই কথা বলেছেন, তিনি যখন জাপানে গিয়েছেন সেখানে কথা বলে এসেছেন, তিনি এই দেশে কথা বলেছেন। আমাদের মেধাবীরা যেন সব জায়গায় মর্যাদার সাথে, বিশ্বস্ততার সাথে, যোগ্যতার সাথে ভূমিকা পালন করতে পারে, সেই কাজটি তিনি ত্বরান্বিত করেছেন। ওনার সাথে সাক্ষাৎ করার পর ওনাকে যুক্তরাজ্য সফরকে ওনার স্বাগত জানিয়েছি। ওনাকে বলেছি যে আপনার সম্মানে আমরা এখানে ব্রিটিশ বাংলা কমিউনিটি কোয়ালিশন করে আলতাবালি পার্কে হাজার হাজার লোকের সমাবেশ ঘটিয়েছি। এই হোটেলের সামনে আমরা এখানে আপনার স্বাগত জানিয়েছি। উনি অত্যন্ত খুশি হয়েছেন, কারণ ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল 5 ডিসেম্বর সরকারি রাষ্ট্রীয় ভবন যমুনায় দেখা হয়েছিল। আমাদের প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে আমি ঢাকায় ওনার সাথে সাক্ষাৎ বলেছিলাম। সেটা 17 দিন আগে বললাম যে আপনি এসেছেন, আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের প্রবাসীদের অনেক সমস্যা আছে। বিশেষ করে ওনাকে বললাম যে আমি সেদিন 5 ডিসেম্বর যমুনায় বলেছিলাম যে আমাদের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ফুললি ফাংশনাল করার জন্য, সেখানে বিদেশি ফ্লাইট নামানোর জন্য আমি অনুরোধ করব আপনি যাওয়ার আগে এই কাজটা আমাদের করে যাবেন। সেকেন্ডলি ওনাকে বললাম যে আমাদের ব্রিটিশ পাসপোর্ট দিয়ে নো ভিসা হঠাৎ করে
46 পাউন্ড থেকে 70 পাউন্ড করা হয়েছে, সম্পূর্ণ অযুক্ত এবং এটা অন্যায়। এটার বিরুদ্ধে ব্রিটিশ বাংলাদেশ বিক্ষুব্ধ। আমি অনুরোধ করব আপনি থাকা অবস্থায় এটা হ্রাস করেন বা এটা বাতিল করে দেন। করোনাকে বললাম যে দেখেন আমাদের ভোটাধিকারের জন্য আমি আন্দোলন করেছি আমরা 30 বছর, এখন আমরা ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে চিন্তাভাবনা চলছে যাতে আমরা প্রবাসীরা ভোট দিতে পারি। আমরা হয় হাইকমিশনে গিয়ে নতুবা আমরা অনলাইনে এই ব্যবস্থাটা আপনারা করেন। তো উনি বললেন যে আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমি কৃতজ্ঞ ব্রিটিশ বাংলাদেশিদের কাছে যে আমি আপনাদের বলি নাই, স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা আমার সম্মানে আমার সমর্থনে আলতাবলী পার্কে সমাবেশ ঘটিয়েছেন, যার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের ভালোবাসায় অভিভূত হয়েছে।